بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد চক্রামপুর কামিল মাদ্রাসার অঙ্গ প্রতিষ্ঠান হাফিজিয়া মাদ্রাসা। কামিল মাদ্রাসা তো দাখিল আলেম ফাজিল কামিল আছেই, সরকারি ওই ধারা তো পূর্ণাঙ্গ আছেই। কওমি ধারার থেকে আল্লাহর কোরআনের হেফজ পড়ার জন্য এলাকাবাসীর জন্য তারা তাহফিজুল কোরআনকে উন্মুক্ত করেছে, যেরকম সুবহানাল্লাহ। আর উন্মুক্ত করে তারা কয় মাসের ভিতরে বলল? 1 বছর না? 1 বছরের ভিতরে তারা 10টি ছেলেকে পাগড়ি প্রদান করিতে তারা সম্মত হয়েছে। আল্লাহ তৌফিক দিয়েছেন, যেরকম আলহামদুলিল্লাহ। এই কামিল মাদ্রাসার হেফজ শাখাকে আল্লাহ তাআলা কবুল করে ফেলেছেন, সেটা আমরা নগদ তার পুরস্কার পেয়ে গেলাম। কথা কোন ঠিক কিনা? ফুটিবে গোলাপ এই কাননে, ছড়াবে খুশবু বিশ্বভুবনে, ঠিক কিনা? যেদিন এই সারাটা লাগাইছিল আরো 1 বছর আগে প্রিন্সিপাল সাহেব, সেদিন কি বলেছিল? ফুটিবে গোলাপ এই কাননে, ছড়াবে খুশবু বিশ্বভুবনে। এই বাগানে একদিন গোলাপ ফুটবে আর সুগন্ধি দিয়া দুনিয়াকে মুখরিত করবে। কথা ঠিক কিনা? আজকে শিখেই সুগন্ধি আমরা পাইলাম, বাগানে ফুল ফুটেছে, আমরা মাথায় পাগড়ি পরিয়েছি। কথা ঠিক কিনা? ও দোস্ত, কিষান কি মান আল্লাহ তাআলা কোরআনওয়ালাদেরকে দিয়েছেন, কল্পনাও করা যায় না, কল্পনাও করা যায় না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আমি আল্লাহকে ডরাও, আমি আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমার কাছে ওসিলা তালাশ করো। কি তালাশ করো? ওসিলা তালাশ করো। ওয়াজাহিদু ফি সাবিলি, এবং আমি আল্লাহর পথে সংগ্রাম করো, যুদ্ধ করো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন 3টা কাজ করতে হবে। 1 নম্বর কাজ আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরে জায়গা দিতে হবে। কি জায়গা দিতে হবে? আল্লাহর ভয় অন্তরে জায়গা। আল্লাহর ভয় অন্তরে জায়গা কেমনে দিবা? মানুষের সামনে আল্লাহকে যেমনে ডরাও, রাতের অন্ধকারে ওইভাবে ভয় পাইতে হবে। ঘর বাড়িতে তাইকে আল্লাহকে এইভাবে ভয় পাইতে হবে। ওই নদীর মাঝখানে আকাশের বিমানে বৈশা, জাহাজে ও তুই সাগরের হাওরের মাঝখানে নৌকায় বসে যেমনে আল্লাহকে ডরাইবা, সেগুন খাটের জাজিমের উপরে শুইয়া দরজা আটকায় ফ্যান্ডা সারে ঘুমাইলেও ওইভাবে ডরাইতে হবে। এইটাকে বলা হয় আল্লাহর ভয়। কথা ঠিক না? ইত্তাকুল্লাহ ফিস সিররি ওয়াল আলান, এটাই নবী বলছেন ইত্তাকুল্লাহ ফিস সিররি ওয়াল আলান, প্রকাশ্যে এবং গোপনে আল্লাহকে ভয় করতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহরে ভয় করলে কি হবে? আল্লাহ ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আমার যদি ভয় করো দুনিয়ার কাউকে ক্ষমতার ভয় করবে না। হাসিনারে ভয় নাই, খালিদারে ভয় নাই, জামাতরে ভয় নাই, জাতীয় পার্টিরে ভয় নাই, লাঙ্গল ডরাই না, নৌকা ডরাই না, কুদাল কন্তি ডরাই না, ডরাই আল্লাহ। কথা ঠিক কিনা?
আমি ভয় পাই শুধুমাত্র একমাত্র আল্লাহ। কথা কোন ঠিক কিনা? একে বলে ভয় আল্লাহ। কমাইয়াত্তাকিল্লাহ, আমি আল্লাহকে যারা ভয় পড়বে, আমি আল্লাহকে যা ডরাইবে, ইয়াজআল লাহু মাখরাজা, এরা যদি জেলে বন্দি করে, এদেরকে অপহরণ করে চোখ মুখ বাঁধিয়ে নিয়ে যদি খাঁচার তলে বন্দি করে, গিরিলের ভিতরে বন্দি করে, ঘরে আটকায়া দেয়, জঙ্গলের মাঝখানে আটকায় রাখে, আল্লাহ বলেন ইয়াজআল লাহু মাখরাজা, এর সুরানোর দায়িত্ব, ছোটায় আনার দায়িত্ব কেউ নেওয়া লাগবে না, আমি আল্লাহ নিজে নিলাম। যে আমার ভয় অন্তরে রাখবে, এরে যদি কেউ অপহরণ করে, চোখ মুখ বাঁধে অপহরণ করে না, গুম করে না, আল্লাহ কাছে গুমও করে অপহরণ করে, আমি কথা দিলাম এই গুম খানার থেকে, অপহরণ খানার থেকে আমি আল্লাহ নিজে ছুটাই আনবো। যেরকম সুবহান। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ওই নীরব নিস্তব নিতর জায়গা বন্দি করছে, চিন্তা করিও না আমার কে খাওয়াইব, কে ফালবে, ওখানেও তোমার জন্য রিজিকের ফয়সালা আমি করব, এমন জায়গার থেকে ফয়সালা করব কল্পনাও করতে পারো না। সেরকম সুবহানাল্লাহ। মক্কা মদিনা, এটা ঘটনা বলবো, ঘটনা। হ্যাঁ, মদিনার এক সাহাবি, উনি তখন সাহাবি হন নাই, নবী মদিনায় আসছেন হিজরত করে। আউফ ইবনে মালিক এক লোক, উনি মক্কার খুব সিংহ পুরুষ, নেতা মানুষ। কি মানুষ? খুব নেতা মানুষ। এই নেতা মানুষটা কইতেছে, কয়ে শুনছো মক্কার থেকে নাকি নবী আইছে মদিনায়, সবাই দলে দলে যাইতেছে দেখা করতে, তা আমরা যাই না কি লিগা? বস এনো যাওয়া যেত না। কারাই কয়? কর্মীরা। কারাই কয়? কর্মীরা কয়। নেতা কোর সাথে কর্মী থাকে না, সলতা থাকে না, সাথে সলতা তাল দেয় যেটি, এটি কো বস মোহাম্মদের সাথে দেখা করতে যাওয়া যাবে না। কারণ কি? মোহাম্মদ খুনি। নওয়াজবিল্লাহ, মোহাম্মদ মানুষ খুন করছে। প্রমাণ কি? এই কারণেই তো দেশের মানুষ তারা মক্কাতুন তারায় দিছে। যেরকম নওয়াজবিল্লাহ, খুনি মানুষের সাথে আমরা দেখা করতে যাবো কি লেগে? আউফ ইবনে মালিক এটাও তো হাসা, খুনি মানুষের তো দেখা তো না, তাহলে দেখা করতাম না। আবার কয় না দেখা করমু, 1 বছর পরে আবার উসুল্লি উঠছে দেখা করবে। আবার কর্মীরা কয় না ওনার সাথে দেখা করা যায় না। কয় কারণ কি? খুনি তো খুনি, আবার উনি বাপ দাদার ধর্মে সুনকালি লাগাইছে। মক্কার মানুষ যা দেবতা পূজা করে, লাত মানাত উজ্জা পূজা করে, মোহাম্মদ কিচ্ছু পূজা করে না, দেখা যায় না এমন খোদার পূজা করে মোহাম্মদ। এই নতুন ধর্ম লারে দেখতে যাওয়ার দরকার না। যেরকম নওয়াজবিল্লাহ। আবার আউফরে বাধা দিল, হে দেখতে নবীর কাছে যাইতে পারে না। আরেকদিন স্বপ্ন দেখছে, নবীটাকে আয় আয় আয়, যেরকম আল্লাহু আকবার। আরেকদিন ঘুমের মধ্যে স্বপ্ন দেখে আউফ ইবনে মালিক রে নবীটাকে, আউফ রে আইলি না, দেরিতে আইলে আমারে পাইবা না। স্বপ্ন দেখে রাত্রে উঠে একলাই রওনা করছে, আন্দা গুন্দা অন্ধকারে রওনা। বউ রে শুধু কয়ে গেছে, বউ আমি এক জায়গায় যাইতেছি, কেউ রে কইও না, ঘুমায় থাও। কই যাও তুমি? যাইতেছি এক জায়গায়। কোন যাইতো না? কেউ জিজ্ঞাসা করে বলবা ও শুধু এক জায়গায় গেছে। কোথায় গেছি নাম কইও না, আমি গেলাম। বউরে কোতে কইয়া নবীর দরবারে সোজা, আল্লাহু আকবার। যায় গো নবী গো দরজাটা খুলেন, এই চেহারাটা দেখার জন্য 6টা বছর অপেক্ষা করতেছি, কিন্তু আপনজন খেস কুটুম নেতা কর্মীরা আপনার কাছে আইতে দেয় না গো। দরজাটা খুলেন, আজকে নিরিবিলি আপনাকে প্রাণটা ভরে দেখব। আল্লাহ নবী টাস করে দরজাটা খুলে দিছে। আউফ ইবনে মালিক নবীর দিকে ছায়াই রইছে। আল্লাহু আকবার। নবী কো আউফ বসো। হুজুর আমারে বইতে কোয়েন না, আমি জানতাম না চেহারার মধ্যে তো নূর চকচক করতেছে। আমি আপনার প্রাণটা ভরে দেইখা লই, আমি আপনাকে মন ভরে দেইখা লই গো নবীজি। আউফ নবীর দিকে প্রাণটা ভরে দেখতে, তৃপ্তি করে দেখার পরে হুজুর পড়ায় দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাথে সাথে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহান। আউফ মুসলমান। যখন মুসলমান হয়েছে, মুসলমান হয়ে নবীরে নবী গো, এখন যে মুসলমান হয়েছি, এখন তো আমার সব নেতা কর্মীরা আমার বিরুদ্ধে খেপবো।
কারণ ওরা তো আপনারা না আইতে মানা করছে, বারবার নিষেধ করছে। আমি তো বলাই আইছি, কেউ জানে না। এখন আমি যে মুসলমান হয়েছি গোপন রাখবো না অফেন করবো? নবী গোপন রাখিস না, ডাইরেক্ট কয়ে দিবি, যেরকম আল্লাহু আকবার। আমি মুসলমান হয়ে গেছি, গোপন রাখার কিছু নাই, ওপেন করে দিবি। হাসা কহ ইসলাম ওপেন হয়ে গেছে। ওমর মুসলমান হওয়ার সাথে সাথে ইসলাম ওপেন হয়ে গেছে, আর গোপন নাই, ঠিক কিনা? সুতরাং গোপনের কি আছে? তুই মুসলমান হয়েছে কবি, যদি সবাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তখন কি করব? নবী তুমি বলবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কি বলবা? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। দুইটা দোয়া। কয়টা দোয়া? এটা ইস্তেগফার করবা আর এটা তওবা করবা। দুইটা জিনিস করবা গো। তোমার একটা পশমের ক্ষতি মদিনার ব্যক্তি মিললে করতে পারতো না, সবাই মিলে তোমার ক্ষতি করতে পারতো না। তুমি খালি ইস্তেগফার করবা, তওবা করবা। আউফ কই ঠিক আছে। আচ্ছা হুজুর, আমার তো বউ আছে আর একটা ছেলে আছে, হেরারে কি করবো? হেরার দিনে ইমানের দাওয়াত দাও, এরাও মুসলমান বানায় ফেলাও, তৈলে তো কিল্লা ফাতা হয়ে গেল। ঠিক আছে, আস্তাগফিরুল্লাহ আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আতুবু ইলাইহি বলে বলে বাড়িতে গেছে। যাওয়ার পরে দেখে বাড়ি ঘেরাও। নেতা কই? ভাবি নেতা কই? ভাবি আমগো নেতা কই? কোন নেতায় যে কই গেল রাত্রে, জায়গার নাম কয় না, এক জায়গায় গেছে। কোন জায়গায় গেছে নাম কয় না, কিন্তু একটা জায়গায় গেছে, আয়া পড়ব। কয় যে যেটা বই পাইছিলাম এইটাই কিনা। 6টা বছর ফিরাই রাখছি নবীর দরবারে না যাওয়ার জন্য, আবার কোনো ফলায় ফলায় হে নেই গেছে কিনা। খবর নয় দেখে যে জায়গায় মতো গেছে গা। আল্লাহু আকবার। কর্মীরা বস খবর কি? খবর বালা। কি খবর? পড়ছি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ব্যক্তি মাথায় হাত দেখো মাটিতে বইসা পড়ছে। কি সর্বনাশটা করছে! আপনি কলমা পড়ছেন? আপনি কালমা পড়ছেন? কহ কাম দিছি সেট করে। হায় হায়, কি সর্বনাশ করলেন! এটা তো আপনি ঠিক করেন নাই। আউফ কহ ঠিকই কইছো, আমি ঠিক করি নাই। আপনি কামটা ঠিক করেন নাই। কহ আমি ঠিক করি নাই। কেমনে ঠিক করেন না কন? কালমা পড়ার দরকার ছিল 6 বছর আগে, এটা 6 বছর দেরি করছে, এটা ঠিক করি নাই। আল্লাহু আকবার। নেতারা এটা কইতাম কইছি আপনার কলমা পড়ছে এটা ঠিক করে না, এটা না কইবেন। আবার 6 বছর দেরি করছি ঠিক করে না, তো আপনার কথাই আপনি কইতেছেন। কোথায় আর কোনটা কইতাম? এই বেটা, যদি 6 বছরের মধ্যে আমি মারা যাইতাম, জাহান্নাম ছাড়া উপায় আছে। আজকে কালমাটা পড়ছি, এখন মারা গেলে সুদা বেহেশতে যাবো। গাজর কাল্লা, তোরা কি চাইছস? আমি কালমা পড়ছি, বুকটা ফুলায় কইতাছি কে কি করবে সিরবে সিরিয়ালাইজ। বেটা সোজা কটা কি করবে করে বলাইস। আমি কালমা পড়ছি নবীর হাতে। যেরকম আল্লাহু আকবার। এখন নেতারা কইতেন ঘটনাটা দেখছো কারবার। আচ্ছা ভাবি, বস গেছে গেছে, আমনে আমগো সত্তা তাহন যে আমনে কিন্তু আমগো লগে থাকবেন, বাবিরে ম্যানেজ করতেছে। আমনের নেত্রী বানাইম। জামাই বললে বউ কি হয়ে যায়? নেতা হয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? জিয়া রহমান মরছে, খালেদা যে নেতা হয়ে গেছে, হয় কিনা? হ্যাঁ, এরশাদ মরছে, রৌশন কি হয়ে গেছে? নেতা হয়েছে। এরকম হয় কিনা? বাবি মনে করলাম ভাই মরে গেছে, এটা কলমা পড়ছে না, এটা কি করছে? মরছে। আমনে আমগোর নেতা, আমনে আমগোর সাথে থাকবেন, এমন শিক্ষা দিয়ে বুড়িয়ে রে। ভাবি কই কি কইলি? আমার হাত করে বুড়ারে মারবে, সাফা কাজ করলাম বেড়া। যেরকম আল্লাহু আকবার। আমার হাত করে আমার জামাইরে শিক্ষা দিবে। যাও দেরি করছিলাম, আমিও পড়ে নিলাম আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাবিও মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন আর কয়জন বাকি আছে? ছেলে একটা, ছেলের নাম সালেম। ছেলের নাম কি? বাবার নাম হলো আউফ ইবনে মালিক, ছেলের নাম হলো সালেম। এবার সবাই গেছে সালেমের কাছে। সালেম রে, তোর বাপ মা কলমা পড়ছে, উনচুসনি কয় না? আমি নানার বাড়িতে গেছিলাম। সর্বনাশটা করছে, বাপ দাদার ধর্ম ছাড়ছে, তোর বাপ মা দুইটাই মুসলমান হয়ে গেছে। তুই কি করবে? আমি কি হেরার মতো হাগল? আমি না বুঝছে শূন্য মুসলমান হইতাম না। আমি যেটা করি বুঝছে শূন্য কয়। এরা বুড়া মানুষের সাথে গপ্প আছে। আমি ইয়ং জেনারেশন, আমি বুঝে শূন্য কলমা পড়লে পড়বাম, এত তাড়াতাড়ি না। কত পরে বুঝিস আমগোর সাথে ল কি মিছিল হইব তোর বাপমার বিরুদ্ধে, তুই নেতৃত্ব দিবে। ও কি কইলি? আমার হলে আমার বাপমার বিরুদ্ধে মিছিল দিবি? যা যাও, দেরি করছিলাম। আচ্ছা নবীর বাড়িটা কোন দিকে? কই দিকে? কোনা কন্যা দৌড় দিলাম। যেরকম আল্লাহু আকবার। একবারে বিল ভাতারে এরই ক্ষেত্রে আইলে দিয়া
ও মরুভূমির মাঝখান দিয়ে দিছে দৌড়, যায় গো নবী গো গোসলটা করে আছে পড়া দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সালেম মুসলমান হয়ে যায়। হুজুর আমার বাপ মার উপরে তুফান যাইতেছে 160 মাইল বেগে, এই বান তুফান কিন্তু আমার উপর আইব, এটা ফিরানোর উপায়টা কি কন? তোর বাপেরে শিখে দিয়েছি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কয়টা দোয়া? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কয় কাম? ইস্তেগফার বাড়াও, তওবা করো, বেঈমানরা কিচ্ছু করতে পারবে না। আল্লাহ কা ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, আমি বললাম তোমরা রবের কাছে ইস্তেগফার করো, ইন্নাহু কানা গাফফারা। ইস্তেগফার করলে 1 নম্বর কাজ হবে আল্লাহ ক্ষমাশীল, মাফ করে দিবেন গুনাহ। সুবহানাল্লাহ। তো ইস্তেগফার করলে শুধু গুনাহ মাফ হয় না, আরো কাম আছে। কি আছে? ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। 2 নম্বর কাজ, তিনি আকাশকে বলে দিবেন, আকাশ অনবরত বৃষ্টি দিতে থাকবে। ইস্তেগফার করলে গুনাহ মাফ হয়, ইস্তেগফার করলে বৃষ্টি বন্ধ হয়ে গেলে বৃষ্টি চালু হয়ে যায়। ঠিক কারণ আয়ুরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা। যাদের সম্পদ কম আল্লাহ ইস্তেগফারের দ্বারা সম্পদ বাড়ায় দেয়, যাদের সন্তান নাই ইস্তেগফারের কারণে আল্লাহ সন্তান দিয়া দেয়। যেরকম সুবহানাল্লাহ। ويمددكم بأموال وبنين وجعل لكم جنات وجعل لكم أنهارا। তাছাড়া আল্লাহ তোমাদেরকে উদ্যান ভরে, বাগান ভরে ফলমূল দিবেন। যে গাছে ফল ধরে না ইস্তেগফার করলে তার গাছে আম ধরবো বেশি, যার গাছে নারকেল কম ধরে ইস্তেগফার করলে নারকেল ঝক্কিয়া ধরবো। আল্লাহু আকবার। যার বড়ই গাছে বড়ই কম, ওই লোকটা ইস্তেগফার করলে বড়ইয়ের ভারে ডাল ভাঙ্গিয়া পড়বো। সুবহানাল্লাহ। এটা আল্লাহ নিজেই কইতেছে, ও জাআল্লাকুম জান্নাতিন, আল্লাহ তোদেরকে বাগ বাগান দিয়ে ভরে দিবে। ও জাআল্লাকুম আনহারা, এবং আল্লাহ তোমাদেরকে মরা নদীর মধ্যে জোয়ার দিয়া পানি দিয়ে ভরে দিবে। সুবহানাল্লাহ। এইভাবে হাজার হাজার নিয়ামত আল্লাহ ইস্তেগফারের কারণে দিবে। এই জন্য সালেম তোর বাপেরও শিখাইছি আস্তাগফিরুল্লাহ, তোর মারেও শিখাইছি, তুইও পড়বি। একটা ফসম ছিটতে পারবে না কাফেররা। সালেম আস্তাগফিরুল্লাহ, তুই বলে হুজুর আমি যাইতাম, কজা বাইজা বাপ মা আর কি হুত 3 জন একসাথে ঘুমাবে, একসাথে থাকবে। বেশি রাতি বিলে চলাফেরা করিস না, দুশ্মন কিন্তু পিছনে লাগিয়ে রয়েছে। আর আস্তাগফিরুল্লাহ আতুবিলে পড়বি তো? কফরুম। সালেম বাড়িতে গেছে, যাওয়ার পরে বাবা কফুত তোর মামার বাড়িতে গেছিস 3 দিন ধরে, দুদিন কি হচ্ছিস বেড়া? লম্বা বেড়ানোর দিন আছে এখন। মামার বাড়িতে গেছিলাম তো 1 দিন থাকছি, 2 দিন নবীর দরবারে থেকে আইসি। যেরকম আল্লাহু আকবার। কোস কি তুই নবীর ভাইলে কেমনে? ফতে আমার বুদ্ধি দিছে তুম করে কি তুমগুর বিরুদ্ধে মিছিল করার লাগে। পরে যায় সোজা আমি কলমা পড়ে লাইছি। যেরকম আল্লাহু আকবার। হ্যাঁ, আমি নিজে যা কালমা পড়ে ফেলছি, দেখি মিছিলটা এখন কেডাই করে। সব আমরা নবীর দলে যোগ দিয়েছি। এখন আর লাঙ্গল চলবে না, নৌকা চলবে না, এখন চলবে শুধু কোরআনের বাবা। কথা ঠিক না? সব মার্কা দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। কথা ঠিক না? এই জন্য আরবরাও কইতেছে সব মার্কা দেখা শেষ, নবীর চলবে পৃথিবী। কথা কোন ঠিক কিনা? সালেম যাক, আব্বা শুনছি তুমি মুসলমান হয়েছো, মায় মুসলমান হয়েছে, আমি একটু বুদ্ধি পরামর্শ করছিলাম যে দেখি কি করা যায়। ও মা আমার বাইল দিতেছে, আমার লইয়া তোমাদের বিরুদ্ধে মিছিল করার লাগে। পরে তাড়াতাড়ি আমি যে বিল ফাতারে কোনা গুন্নে গিয়ে ভার হইয়া নবীর দরবারে মুসলমানরা হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। বাজান তাহলে একটু কেয়ারফুল চলতে হইব, শত্রু কিন্তু ডাইনে বামে আছে। থাক, নবী শিখাই দিয়েছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এইটা বললে আজরাইলে দরতাত না, ছুটতে যাইব। যেরকম আল্লাহু আকবার। ঠিক আছে, আমারও নবী এইটাই শিখাইছে। বিকালবেলা কপুত্রে 8 বাজার তো নাই, ওই যে সকরামপুর বাজারে বিকালে 8 বাজার বনে মোলা শাক আনবে, এক হাঁটি, একটা লাউ আনবে, 2 টাকি মাছ আনবে। যা টিয়া দে ফাটাইছে মদিনার বাজারে। সালেমকে তার আব্বায় ফাটাইছে বাজার করার জন্য। ওই দিক দিয়ে আসার টাইমে অন্ধকারে খেজুর বাগানের মাঝখান দিয়ে আইতে হয় 10 জন সন্ত্রাসী। কয়জন?
10 জন সন্ত্রাসী গামছা লয়ে খাড়াই রয়েছে, সালেম রে পাওয়ার সাথে সাথে চোখটি বাইন্দে ফেলাইছে, জোরে করে নাউজুবিল্লাহ। চোখটি বাইন্দে হাট্টিনে পিছনে বাঁধছে, বাইন্দে চোখ বাইন্দে অপহরণ করে গুম করে লয়ে গেছে। কোথায় নিছে চিনা নাই। অনেক দূরে মরুভূমির নিচে যাইয়া একটা গিরিলের ভিতরে ঢুকায় তালা দিতেছে। আর কয়া সালেম মিয়া কলমা ফরস আস্তাগফিরুল্লাহ তুই ইলাই ফরস, খোদায় বাঁচাইবো, দেখি তোরা কে বাঁচায়? আল্লাহ বাঁচাইবো। আল্লাহু আকবার। দেখা যাবে তোর আল্লাহর পাওয়ার বেশি না আমগোর পাওয়ার বেশি? সালেমে কো আমার আল্লাহর পাওয়ার বেশি। কার পাওয়ার বেশি? এখন নমাজের টাইম হয়েছে, সালেম কয়েক মাত্র মুসলমান হয়েছি, নমাজ বাদ দিতাম না, ওজুর ফানি দে। খিতা তুই কি হোর বাড়িতে আইসোস? তোর ওজুর ফানি দিতাম। শ্বশুর বাড়িতে গেলাম মানুষের বদনা করে ওজুর ফানি দে, আইসোস জেলখানা, তারপর ওজুর সাফরা গাল ফাটালে মেঠা ওজুর ফানি দে, নাইলে কিন্তু মুসিবত আইব তো গরু ভরে। কয় কিচ্ছু ওজুর ফানি দে, তোর খোদার এখন দিত, তোর খোদার ফাওয়ার থাকলে ফানি দিত। কম আমরা পানি দেব না। লাডি টাডি অলঙ্গা সেওয়ার লইয়া মনে করেন ছুরি কিরিস লইয়া দাঁড়াইছে, সাইরো দিক দিয়ে ওজুর ফানি দিত না, ফানি খাওয়ানোর ফানি দিত না, গোসলের ফানি দিব না, কিচ্ছু ফানি দিবে না, তোর খোদার এখন দিত। আল্লাহ সাথে সাথে মনে কাল বৈশাখী ডাকটা মারছে রে উত্তর বাবা যান, অন্ধকারটা ওই আর যেমনে ঠাডা এমনে বিজলি আইতাছে, মনে করেন দড়ি গাড়া ছিঁড়ি আইতাছে, যেরকম আল্লাহু আকবার। এমন মারছে যে দেশে 6 মাসে বছরে একদিন বৃষ্টি হয় না, ঠাডা বিজলি তোরে জীবনেও দেখছে না। এই আরব দেশে যখন উত্তরে কাল বৈশাখে জমছে আর তুফান আইতাছে, রশি ছিঁড়ে আইতাছে, মনে হয় আল্লাহু আকবার। কাফেররা যে যেদিক পারে ফলাইছে, লুঙ্গি থুয়া ফলাইছে। আয় আয় গেলে আয়, মোহাম্মদের খুদার গজব আইতাছে, বাঁচতাম না, জলদি দৌড় দে। সবটি দৌড় দিছে, আল্লাহু আকবার। সব যখন পলাইছে, হযরতে সালেম এবার কি ভাই সাহেব যায় না, কারণ যায় না, বাবা তুই থাক, তুই বালা থাক, আমরা গেলাম, গজব আইতাছে। সবটি পলাইছে। সালেম করছে গিরিলে ধরে টান দিছে, কবজা খুলে গেছে, আল্লাহু আকবার। আবার মদিনার দিকে রওনা করছে। কিছু দূর যাওয়ার পর দেখে রাস্তা আড়াই লাইছে, মদিনার রাস্তা। চোখ বান্ধে আনছে, তখন রাস্তা চিনে না। আপনারা যদি এনতে চোখ বান্ধে নিয়া মনে করো ঈশ্বরগঞ্জ বাজারে নেয়া লামায় দেয়, অথবা বাজারে নিয়ে তো বাজারটা চিনে লামে, যদি অন মনে করেন নিয়ে হে ফুলবাড়ির পশ্চিমে মুক্তাগাছার জঙ্গলে নেয়া নামায়, তো আপনি বুঝবেন কই আসুন। কারণ চোখ বান্ধে আছে, উত্তর বানিয়েছে না পশ্চিম বানা হুব্বা, কিচ্ছু কই দেখতেন না। আল্লাহু আকবার। সালেমও কিছুই বলতে পারে না, ডাক দেয়া গো মালিক আমি কোথায় আছি, রাস্তা চিনায় দাও, নতুবা আমি মদিনায় যাইতে পারবো না। আমার মায় কাঁদতেছে, আমার আম্মায় কাঁদতেছে, নবী কাঁদতেছে, বাবায় কাঁদতেছে, আমারে ফটটা চিনায় দাও। আওয়াজ আইতেছে ডাইনে যা। আল্লাহু আকবার। ডাইনে যা, ডাইনে যা। ডান দিকে রওনা করছে, মদিনার রাস্তা পাইয়া গেছি। মদিনার রাস্তা পাইছেন, খুশি। সালেম বেড়ার মতো আটতাছে, মদিনায় যাইব, মা বাবার সাথে দেখা হইব। এই দিক দিয়ে মা বাবা তো পাগল হয়ে গেছে, নবীর কাছে যায় কান্দে। নবী কয় তোমরা জামাই বউ রোজা রাখো। রাখলে কি হইব? রোজা রাখিয়া ইফতার করে আমার কাছে আইবা, দেখবা তোমার ফুতায় পড়ছে। রোজা রাখছে, ইফতার করে হুজুর আইলো না, আরেকটা রোজা রাখো। আরেকদিন রোজা রাখছে, ইফতার করে আইজো তো আইলো না, আরেকটা রোজা রাখো। 3টা রাখাইছে, কটা? 3 রোজা রাখার পরও রিজাল্ট জিরো, ছেলে আসে না। এখন আউফ কান্দে, হুজুর আর কত রোজা রাখতাম, সেহেরি নাই, ইফতার নাই, হুদা হানি খায় রোজা রাখি, হানি খায় ইফতার করি, গোসল নাই, খাওয়া নাই, নাওয়া নাই। এভাবে কয়দিন বাঁচবো? কানতে কানতে চোখের পানি শুকায় গেছে। নবী কো আচ্ছা একটা কাম কর, তোরা আমার পিছন দেব। বসিস? বসি। আমি মোনাজাত করবো, তোরা আমিন আমিন কবি। নবী কয় আমি মোনাজাত করবো, তোরা কি বলবি? আমিন আমিন করবি। নবী মোনাজাত করে রে আমিন কো আল্লাহ, আউফের ছেলে সালেম রে সন্ত্রাসীর অপহরণ করে লয়ে গেছে। এই জন্য মা কানতে কানতে চোখের পানি শেষ। 3 দিন রোজা রাখছে, সেহরি খাইছে, ইফতার করছে, ছেলে আসে নাই। অবশেষ আমি নবী হাত বাড়াইছি, আল্লাহ নবীর চোখের পানির বরকতে মায়ের সন্তান মায়ের কোলে ফিরত পাঠাও। নবী যখন কাঁদতে শুরু করছে, এই দিক দিয়ে তুফান আইছে, কাফেররা ফলাইছে, সালেম মদিনার দিকে রওনা করছে। আল্লাহু আকবার। যখন মদিনার রাস্তা চিনছে, হঠাৎ করে দেখে 100 উট। কয়শো উট? খালি উট দেখা যায়, খালি অনেকটি উট। একটা দড়িত বান্ধা। কয়টা দড়িতে বান্ধা? একটা রশি দিয়ে বান্ধা। সালেম গন্তাছে, গন্যা দেয় মাথাতে করে ওই মেইন রাস্তা, খালি উট আর উট। গনছে 100টা উট। কয়শোটা উট? আরে কোন গৃহস্থর উটটি রে? তুফানে বোধহয় গোয়ালঘরটা ভেঙে গেছে, এই যে আজকে টাটা ডিভোর্সিন।
তুফানে মনে গড্ডা ভাঙছে আর সব উড়াই লয়ে গেছে। উঠটি কোন দিক যাইতেছে, আরে কার বাণী কতিটা হইতেছে, আওয়াজ আইতেছে, রে কেউ না, এটা তোরে দিছি আমি আল্লাহ। হ্যাঁ সালাম, এটা তোরে দিছি, তুই তোর মার কাছে লয়ে যাবে। ফুত হারায় 3 দিন ধরে উবাস তোর মা, না খায় ফানি খায়, ইফতার করে ফানি খায়, সেহরি খায়, ফুতো দিয়াম 100 উঁড়ো দিয়াম তোর মারে, যেরকম আল্লাহু আকবার। সালেম কই আওয়াজটা কুম্বাতে আইতেছে, শব্দটা শোনা যায় উর বাড়তে, যেরকম আল্লাহু আকবার। সালেম, গিফট অফ দ্য রব, গিফট অফ দ্য রব, এটা তোমার প্রভুর পক্ষ থেকে তোমাকে হাদিয়া দেওয়া হয়েছে, তুমি লয়ে যাও। সালেম কই জীবন গরু বাছুর চলে অভ্যাস না, এখন 100টা উঠ আমি একলাম কিবা। সামনে রশি ধরে টান দিছে, পিছন দিয়ে সেল সেলায় পিছনে রওনা করছে, খালি আগেরটা লয়ে রওনা করছে, পিছনটি করে এমনি যাইতেছে, পিছন দিয়ে যাইতেছে মায়ের ঘরের দুয়ারে। আল্লাহু আকবার। এইটা তো নবী মুনাজাত করে কইছে কবুল হয়ে গেছে। সালেমের বাবা কো কি কবুল হয়েছে, আজকে রাত্রে সেহরির টাইমে তোমার ছেলে দরজায় কো মা আইসি, দরজাটা খোলো। এটা নবী কয়ে দিছে। এই জন্য মা দরজার মাঝে যায় নামাজটা ফাইতে বয়ে রয়েছে, আমার ফুতে আমারে ডাক দিব। মা বাবা দরজায় বসে, হঠাৎ করে সালেম আইসে, আয় কো মা দরজাটা খোলো, জোরে করে আল্লাহু আকবার। 3 দিন পর্যন্ত অপহরণ থাকার পরে যখন মার কাছে সন্তান আইছে, মা বাবা দৌড়ায় বাইরেছে, কয় মা আগে আদর, আমারে আদর কম, আমার আদর পরে করে, আগে গরু বাছুরটি টামাও। আল্লাহু আকবার। কি গরু বাছুর টামাইতাম, কই 100 উট পাইছি, রে গিফট আল্লাহর পক্ষ থেকে, যেরকম আল্লাহু আকবার। সালেমের বাবা কয় না না, 3 দিন রোজা রাখছি সন্তানের লাগিয়া, উবাস থাকছি, কানছি, আল্লাহ যেন পুত্রে আমার কাছে ফেরত পাঠায়। আমি উডের জন্য কান্দি নাই, মানুষের উঠ আমি নিতাম না, কার উঠ টানছিস, কেউ ডানা, এটা আল্লাহ দিছে আমারে, যেরকম আল্লাহু আকবার। না বাবা, কার জিনিস করতে লই আয় বছর দড়িতে বান্ধে, এটা খালি তুই কইলে আমি নিয়াম, আমি নবী সাহাবী, হ্যাঁ আমি যুদ্ধ করে মুসলমান হয়েছি, যেরকম সুবহানাল্লাহ। আমি কোনো সন্দেহর জিনিস ঘরে উঠাইতাম না। সালেম কয় বিশ্বাস না হলে নবীর কাছে চলো। এখন উঠটি খেজুর গাছের গোড়ায় বান্ধিয়া সবাই নবীর কাছে গেছে। সালেম গেছে, আউফ গেছে, আউফের স্ত্রী গেছে, আমার ফ্যামিলি 3জন যায় গো নবী গো, আমার সালেম আইছে, আমার সালেম আইছে। নবী গো আমার চোখের পানির বরকতে তুই সন্তান পাইছ। আমি কানছিলাম মনে আছে, আমি মোনাজাত করছিলাম, তোমার আমিন আমিন কইছিলাম মনে আছে, এই কারণে আজকে হুলা আইছে। হুলা আইছে বালা কথা হুজুর, এই উঠটি আনছে কি লেগে হুদ করেন তো, আপনি জিজ্ঞান্ত মানুষের উঠ আনছে কি লেগে আমার হতে। এই সালেম কার উঠ আনছস বেটা, হুজুর কেউ উঠ আনি নাই, তোর মায় কি কয়, হুজুর এটা আল্লাহ আমারে গিফট দিছে, যেরকম আল্লাহু আকবার, এটা আল্লাহ আমার হাতিয়ে দিছে, আমি আনতাম না গিল্লে গা। আল্লাহ হাতিয়ে তুই জানোস কেমনে, আমি নিজে কান দেয়া শুনছি, আল্লাহকে লয়ে যা লয়ে যা লয়ে যা, যেরকম আল্লাহু আকবার। নিশ্চয়ই কোনো ফেরেশতা দিয়ে আমার এই কথাটি শুনাইছে, আমি কি এমনি আনছি। নবী কো আচ্ছা তাহলে একটু টেলিফোন করে লই, যেরকম আল্লাহু আকবার। ডাক দেখো জিবরাইল, সালেম যে আইলো কেমনে আইছে, কে আনছে এইটাও কম, আর উঠটি করতে কে আনছে, কে দিছে এইটাও ক। 2টা জিনিসের ফতোয়া নিয়ে জলদি আয়, আমি কল দিছি, মিস কল দিছি, যেরকম আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিছে, সাথে সাথে জিবরাইল হাজির হয়ে গেছে, যেরকম আল্লাহু আকবার। জিবরাইল এসে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, সুবহানাল্লাহ। জিবরাইল আইসা গো নবী গো, আল্লাহ কোরআনের আয়াত দিয়ে পাঠাইছে, সূরা তালাকের 2 নম্বর আয়াতের শেষ অংশ, এটা 29 পারা, যেরকম আল্লাহু আকবার। এই আয়াতটা আল্লাহ আমার এখন দিয়ে পাঠাইছে, আপনি তর্জমা নিজেই করেন, আপনি তো অনুবাদ জানেন, বুঝায় দেওয়া লাগবে না। আল্লাহ বলতেছে যারা আল্লাহর ভয় অন্তরে ঢুকাইবে তার জন্য 2টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার, তার জেলখানার তালা ভাঙবে, সালেমের জন্য আল্লাহ ভাঙছে। 2 নম্বর, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিক দেবে কোনোদিন কল্পনাও ধারণাও করে নাই, এমন জায়গা থেকে আল্লাহ তার 100টা উট দিয়া দিছে, এরকম সুবহানাল্লাহ। যেই মাত্র আয়াতটা নাযিল হয়েছে নবী খুশি, ডাক দিয়া কয় সালেম সালেম, তোর বাপ মাই কি কয়, আমার আব্বা আম্মা কয় উঠ নিত না, নবী কয় উঠটি আমার দিয়ালা আমি নিমু। আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন এটা তোমাকে উপহার দিছে, নিতে পারবা। আমার জন্য কিছু দিও, সবটি তোমার বাপ মায়ের দিও না। এরপরে সালেম 50টা উট নবীরে দিয়ে দিছে, আর 50টা উট নিজের মা বাবারে দিছে। যেরকম সুবহানাল্লাহ। অর্ধেকটি উট নবীরে দিয়ে লাইলি কদিমু না, আগে তো তুমি নিতে শেষ না করো, আগে কইছো না কার উট আনছ, নবীর ফতোয়া। এখন বুঝলা এটা আমার আল্লাহ গিফট করছে, যে নবীর উসিলায় গিফট পাইলা এবং নিজে মনে করছে এটা হালাল, এই নবীর না দিলে হইব। এই জন্য অর্ধেকটি নবীরে দিছি, অর্ধেকটি তোমরা দুই বুড়া বুড়িরে দিছি। যেরকম সুবহানাল্লাহ। এ বন্ধু কি বুঝলা? মান লাজিমাল ইস্তিগফার, আল্লাহর হাবিব হাদিস শরীফ বলেন, এটা নাসাই শরীফের মধ্যে হাদিসটা আছে, যে ব্যক্তি ইস্তেগফার বাড়াবে, কি বলবে? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যারা ইস্তেগফারকে জীবনের সঙ্গী বানায় নিবে, আল্লাহ তাআলা তাকে 3টা পুরস্কার দিবে। কয়টা? জোরে কোন কয়টা? 1 নম্বর পুরস্কার, জাআলাল্লাহু মিন কুল্লি যায়কিন ওয়া যায়কিন মাখরাজা। আল্লাহ সমস্ত সংকীর্ণতার থেকে তার রুদ্ধ পথ খুলে দেবেন। আল্লাহু আকবার। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, এবং সমস্ত দুশ্চিন্তার থেকে আল্লাহ তারে মুক্তি দান করবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিক দিবে কল্পনাও করতে পারবে না। আল্লাহু আকবার। হযরত আবু বকর নবী ডাক দেখা, আবু বকর রে, আবু বকর তোর ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না রে বাজান। ওই 40,000 সৈন্য আইতেছে, আমগরে ঘেরাও করে মদিনা মাইরে ফালাইব। প্রস্তুত হো, আমরা কি দিয়ে যুদ্ধ করব? 28,000 সাহাবী নাম লেখাইছে। নবী কয় শুধু সাহাবী 28,000 লেখাইছে হবে না, সৈন্য তো আছে কিন্তু অস্ত্র লাগবে, ডাল তরবারি লাগবে, টাকা কই পামো? নবী কয় তুমি আগে কি দিবা? আবু বকর ঘরে যায়, গুজর আমি আইতেছি, ঘরে যায় আমি আসতেছি। আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে ঘরের সমস্ত মাল সামানা গাটুরি বাইদাম আল্লাহ নবী দরবারে এসে, নবী গো, আল্লাহ এবং আল্লাহ রসুল বাদে কিচ্ছু রাখেন, সব নবীর দরবারে হাজির করে ফেলাইছি। নবী আমার আবু বকরকে আঞ্জা মারে ধরে, ফাঁজা মারে ধরে, গো আবু বকর, কেউ ঋণ পাইতো না আমার কাছে, কিন্তু তুমি পাইবা। তোমার ঋণ আমি শোধ করতে পারবো না। আমি দোয়া করি আল্লাহ যেন তোমার ঋণ জান্নাতের বাগান থেকে পরিশোধ করে। জোরে গো সুবহানাল্লাহ। জান্নাতের গোডাউন থেকে আবু বকর ঋণ যেন আল্লাহ শোধ করে। আমার কাছে কেউ 1টা পয়সা পাইতো না, কেউ 10 টাকা দিলে তারা 100 টাকা দিয়া দিছি, কেউ 1 টাকা দিলে তারা 10 টাকা দিছি, কিন্তু আবু বকর ঋণ শোধ করতে পারি নাই। দোয়া করে আল্লাহ যেন আবু বকর ঋণ জান্নাত থেকে পুরা করে দেয়। আবু বকর তামাম পৃথিবীর উম্মতের নেকি এক পাল্লায় রাখলে, আর আমার আবু বকর নেকি আরেক পাল্লা রাখলে, আবু বকরের নেকির পাল্লা বাড়ি হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকর রে, যেদিন আল্লাহ জান্নাতের গেটগুলো খুলে দিবে, 8টা জান্নাতের গেট খুলে দিবে, ওই দিন কিছু ভিআইপি জান্নাতীদেরকে সব কয়টা গেট দিয়ে একসাথে রিসেপশন জানানো হবে। আবু বকর বলে, হুজুর কাদেরকে একসাথে রিসিভ করা হবে? নবী বলেন, আরজু আন তাকুনা মিনহুম, আমি নবী আশা করি আবু বকর তুমিও তাদের অন্তর্ভুক্ত হইবা। আল্লাহ তোমাকে এই মর্যাদা দেবে। আল্লাহর ফেরেশতারা একসাথে 8টা গেট দিয়ে বলবে, আবু বকর আমগো গেট দিয়ে আসেন। তারা বলবে আমগো গেট দিয়ে আসেন, তারা বলবে আমগো গেট দিয়ে আসেন। একসাথে 8টা গেট দিয়ে রিসিপশন করবে তোমাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দেখো, আবু বকর সবাই বসো, আজকে প্রশ্ন উত্তর হবে। হাজার হাজার সাহাবীরা মসজিদে নববীতে বসছে। নবী জিজ্ঞাসা করলেন, আজকে জানাজায় শরীক হয়েছিল কে কে? হাত বাড়াও। এই কথা কয় না, আজকে জানাজায় শরীক হইছো কে? হাত বাড়াও। আবু বকর বলে আমি। জোরে আল্লাহু আকবার। আবু বকর আজকে জানাজায় কে কে শরীক হইছো? হাত বাড়াও। সত্যিকার একজন শুধু হাত বাড়াইছে, উনি আবু বকর কয় আমি। বল আল্লাহু আকবার। 2 নম্বর, আজকে এতিমকে খানা খাওয়াইছো কে? আবু বকর কয় আমি খাওয়াইছি। জোরে আল্লাহু আকবার।
আজকে আজকে জানাজায় গেছিলা কে? আবু বকর কো আমি। এতিমরে খানা খাওয়াইছে কো? আবু বকর কো আমি। অসুস্থকে দেখতে গেছিলা কে? আবু বকর কো আমি। আজকে রোজা রাখছো কে? আবু বকর কো আমি। বুখারী শরীফের হাদিস। কয়টা কথা? কয়টা কথা? 4টে কথা। হাজার হাজার মানুষ মসজিদে, নবী জিজ্ঞাসা করতেছে আজকে সারা দিনের কিছু আমলের হিসাব লই। আচ্ছা আজকে জানাজায় গেছিলা কে? হাত বাড়াও। শুধু আবু বকর কো হুজুর আমি। আর কেউ জানাজায় গেল? তুমি গেছো। লোকটা মরছে কোন জায়গা? লোকটা মরছে করে কানারামপুরার পরে, নান্দাল চৌরাস্তার কাছে। এই নয় গেছো? আমি আইটে গেছি। এই নজরে কোন আল্লাহু আকবার। তাই কহ। আচ্ছা আজকে এতিমরে খানা খাওয়াইছো কে? আবু বকর কো আমি। আজকে অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছিলা কে? আবু বকর কো আমি। আজকে নফল রোজা রাখছো কে? আবু বকর কো আমি। আর কেউ না। নবী কয় 4টা কাম যে করছে গো, সে জান্নাতি, সে জান্নাতি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর টিকিট পায় গেছে। জোরে কোন আল্লাহু আকবার। রাহমাতুল্লিল আলামিন আবু বকরকে বুকের সাথে জড়ায় কয় আবু বকর তোর মুখটা দে, তোর কপালটা দে, নাকটা দে, আমি চুমো দেই, চুমো দেই। আবু বকর আমার জায়নামাজে দাঁড়ানোর সাহস আমি ছাড়া, তুই ছাড়া কেউ না। নবী অসুস্থ হইলে নবীর জায়নামাজে ইমামতি করার জন্য আবু বকর ছাড়া কেউ দাঁড়াইতে সাহস পায় না। এক লোক আইসা কাঁদতেছে, নবী গো আপনি শরীরটা তো ভালো না। নবী গো শরীরটা ভালো না, জানি না কোন দিন মারা যায়, দোয়া করিস রে উম্মত। কবে মারা যায় জানি না, দোয়া করিস রে উম্মত। উম্মত কান্তাছে, নবীও কান্তাছে। নবী শৈল বালা না, যে মাসে মারা যাবে ওই মাসের ঘটনা। নবীর অসুস্থ দেখে কান্দে। নবী গো আপনি মারা গেলে আমরা কার কাছে যাবো? মানুষ ভিক্ষা করতে আসে সপ্তাহে একদিন, বুধবারে আসে এই সকরামপুর, বৃহস্পতিবারে যায় ওই দিকে, সোমবারে যায় আরেক দিকে, রবিবারে যায় আরেক দিকে। কতক্ষণ ঠিক কিনা? ভিক্ষুকরা প্রতিদিন এক মহল্লায় আসে না, আইলে ভিক্ষা দিত না। কতক্ষণ ঠিক কিনা? সপ্তাহে একদিন আসে। সাহাবী কয় হুজুর আমি ভিক্ষুক, আমি ভিক্ষা করি, আমি এক এক সপ্তাহে এক এক দিন যাই, এক এক দিকে যাই, কিন্তু আপনার ঘরে আমি ডেলি আসে। আপনি কোনো দিন বিরক্ত হন না, কোনো দিন জিজ্ঞাসা করেন নাই তুই ডেলি আসস কি লেগা? কোনো দিন জিজ্ঞাসা করলেন না। হুজুর আপনি যদি মারা যান কার দরবারে গেলে এইভাবে ফেরত দিত না, কিছু না কিছু দিবে। নবী কয় আমার এন্তেকালের পরে আবু বকরের কাছে যাইও, আবু বকরও কোনোদিন খালি প্লেটটা ফেরত দিবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ও দুস্থ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর সামনে দিয়া, মক্কার 1 নম্বর ধনী ছিলেন, কোটি কোটি টাকার মালিক ছিলেন। তালি দিয়ে 13টা তালি দিয়ে জামা ভরে হাইটা যায়। মনে যে এমন গরিব আর এই মহল্লায় নাই। অথচ দেশ বিখ্যাত শিল্পপতি ছিল। দিনের জন্য দিতে দিতে ভিক্ষার থলি লইছে। আল্লাহু আকবার। তালি লাগাইছে জামার মধ্যে। নবী খুশি হইয়া কাইন্দা দিছে, হায় রে সাহাবায়ে কেরাম জান্নাতি লোক দেখবি নি, আয় বেহেশতের মানুষ দেখবি নি মদিনার জমিনে হাঁটে। সাহাবীরা মনে করছে বেহেশতের লোক বোধ তালা ভাঙ্গিয়া বাইরে আসছে, মনে হয় বেহেশতের 2-1 লোক বোধ গিরিল ভাঙ্গিয়া আজত কানাতে আসামি বাইরে মাঝে মাঝে, মনে হয় বেহেশতে বোধ লোক আসামি বাইরে আয় বসে। নবী কো জান্নাতি মানুষ দেখবানি? কো দেখমু। কো আহো। সব দৌড়ে আইছে। নবী কো ওই যে দেখো আমার আবু বকর জান্নাতের মানুষ, মদিনার জমিনে হাঁটে। এরকম সুবহানাল্লাহ। दुनियाए सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए शुजाअत में तेरे नाम रहेगा, अली तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए सखावत में तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा। ज़ोरे कहो मरहबा। আল্লাহ নবী ডাক দেখো, আবু বকর আমি কথা দিলাম রে বাজান, তোমার আগে আমার একটা উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। আমার আবু বকর সবার আগে জান্নাতে ঢুকবে। যেরকম সুবহান আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, আল্লাহ গো
এই চক্রামপুর কামিল মাদ্রাসার এই অঙ্গ সংগঠন এই হাফিজিয়া মাদ্রাসা তুমি কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চালু রাখো। প্রতি বছর যত হবে সে হুজুরে কয়েকটা ছেলেরে আল্লাহ ফাগরি ভরাইতে পারে। আল্লাহ গো তৌফিক দান করো। আল্লাহ প্রিন্সিপাল সাহেব, সহকারী প্রিন্সিপাল সহ তার স্টাফ সহ যাদের দয়া, যাদের নেক নজরে হবে সে হুজুর এই প্রতিষ্ঠানটা চালাইতেছে, আর আমরাও সাহায্য সহযোগিতা করতেছি এলাকাবাসী, আল্লাহ সবাইরে তুমি কবুল করে নাও। আল্লাহ মদিনা শরীফ আমগো সালামটা পৌঁছায়া দাও। আল্লাহ তোমার নবীর রওজা না দেখায় মরণ দিও না, দিও না, দিও না। আল্লাহ জীবনে ভুল ত্রুটি তো কম করে না, যা করছি মনে আছে মনে না, ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ খাতা করছে, শিরিক বেদাত, ইচ্ছা জানা অজানা সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ সব গুনাহ তুমি মাফ করে দাও। এ জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যা বেকার কাছে। তুমি যদি মাপ না করো আল্লাহ হাসরে, বলো তোমার বান্দার কি ও পায় হবে। কবরে হাসর আরো আল্লাহ মিজানে পার করিয়া দিয়েন গো আল্লাহ নিজ গুণে। আল্লাহ নিশিরায় এখন আল্লাহ তোমার পরেশগার বন্দারা যায় নামাজে উঠছে, এরা ঘুমতে উঠে গেছে। আল্লাহ কেউ অজু করতেছে, কেউ সজদায় আছে, কেউ রুকুতে আছে, কেউ জিকির শুরু করছে, কেউ মুরাকাবায় আছে। আল্লাহ জাকিরিন শাকিরিনরা জিকিরের মজায় পায়া আল্লাহ তোমার দুনিয়া ভুললে তোমার প্রেমে পাগল হয়ে গেছে। আল্লাহ এমন টাইমে আমরা হাত বাড়াইছি, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তোমার আরশের দরজা খোলা আর আমরা চোখ খোলা, আর গ্রামের মানুষ সব ঘুমায় পড়ছে। আল্লাহ পশু পাখির কোনো চলাচল কিচিমিচি শব্দ নাই, শুধু আমরা চক্রামপুর হাফিজিয়া মাদ্রাসা কামিলের দরজায় বসে রয়েছি। আল্লাহ আল্লাহ এ কামিল মাদ্রাসা কবুল করো, হাফিজিয়া মাদ্রাসা কবুল করো, এলাকাবাসীকে মঞ্জুর করো, আমাদেরকে মদিনা সালামটা পৌঁছায় দাও। আল্লাহ মক্কা মদিনা না দেখায় মরণ দিও না, দিও না, দিও না। আল্লাহ মেহরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ যারা সাহায্য সহযোগিতার জন্য প্রতিশ্রুতি দিয়েছে, আল্লাহকে নিজে আইসা এই বাজারতে 25 কেজিটা চাউল কিনিয়া তারা রাতে যেন দিয়া যায়। আল্লাহ এই দিল, এই অন্তরের মালিক আল্লাহ তুমি তাদেরকে বানাও। তারা নিজের আইসা নিজের কান্দ করে আসে, হাফিজিয়া মাদ্রাসা কই গো হাফিজ হুজুর, চাউল লেখাইছিলাম এই যে লয়ে লন, আমি দিয়া গেলাম। আল্লাহ অতি তাড়াতাড়ি এটা পৌঁছায় দাও, তৌফিক নসিব করো। আল্লাহ যে যেখান থেকে আইছি সেখানে আবার সহি সালামতে পৌঁছায় দাও। আমি ঢাকার থেকে আসছি, আবার ঢাকায় তুমি সহি সালামতে পৌঁছায় দাও। আল্লাহ তুমি সুস্থ রাখো, বিপদ আপদ থেকে হেফাজত করিও, ইজ্জতের জীবন দিও, অপমান লাঞ্ছনার থেকে আল্লাহ তুমি হেফাজত করিও। আল্লাহ সব দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ বানায় দাও। আল্লাহ কোরআনের পক্ষে আমাদেরকে ভূমিকা রাখার তৌফিক নসিব করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।